গাজীপুরে ১৩ বছরের মাদ্রাসার ছাত্রীকে কয়েকজন হিন্দু যুবক তাকে আটকে রেখে ৩ দিন ধরে ধর্ষণ করা হয়েছে। কয়েকজন হিন্দু যুবক মিলে মাদ্রাসার ছাত্রীকে আটকে রাখিছে। তার বয়স ১৩ বছর। তাকে আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে। তো যখন গাজীপুরে অনেকে দেখছে যে সেই মেয়েটাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সবাই ধরার জন্য চেষ্টা করছে কিন্তু পারেনি। যখন এলাকাবাসী চেতে গেছে, দেখতেছে যে বিক্ষোভ মিছিলের মতো হয়ে গেছে, যে তার মেয়েটাকে পাওয়া যাচ্ছে না বা মাদ্রাসার ছাত্রীটাকে পাওয়া যাচ্ছে না, তখন প্রশাসনের কাছে গেছে। যাওয়ার পরে তেমন একটা সাড়া পায়নি। গাজীপুরে প্রশাসনের কাছে যাওয়ার পরে তেমন একটা সাড়া পায়নি। যখন দেখতেছে এলাকাটা একেবারে গরম হয়ে গেছে, মিছিল বেরোচ্ছে যে কেন এখনো ধরা হচ্ছে না, বা তাদের মেয়েটাকে কেন উদ্ধার করা হচ্ছে না, বা ছাত্রীটাকে কেন উদ্ধার করা হচ্ছে না। যখন দেখতেছে এলাকাটা একেবারে গরম হয়ে গেছে, তখন প্রশাসনিক যে লোকগুলা ছিল তারা একটু নড়ে চড়ে উঠছে। মানে তাদের দায়িত্বটা এখন বাইরে গেছে, যে লোকজন খেপে গেছে। তখন সেই প্রশাসনের লোকগুলা সেই মাদ্রাসার ছাত্রীকে উদ্ধার করার জন্য নামে এবং তাকে পায়। সেই ১৩ বছরের মাদ্রাসার ছাত্রীকে উদ্ধার করে নিয়ে আসার পর তার কাছ থেকে বিস্তারিত জানা যায় যে তার সাথে কি ঘটনা ঘটেছে। যে মাদ্রাসার ছাত্রী মাদ্রাসা থেকে আসার সময় তাকে কিছু বখাটে ছেলে তাকে ধরে নিয়ে যায়। তারা হিন্দু ধর্মের। তো মাদ্রাসার ছাত্রীকে ধরে নিয়ে যাওয়ার পরে সে চিৎকার চেঁচামেচি করছে, তাদের হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পারেনি। তাকে হাত পা বেঁধে নেয় এবং মুখটা বেঁধে নেয়, যেন সে চিৎকার করতে না পারে, যেন তাদের কাছে ছুটে না যেতে পারে। তো এইভাবে ধরে নিয়ে যে একটা রুমের ভিতর রাখে, যেখানে মানুষের চলাফেরা নাই, আশেপাশে লোকজন নাই, এমন একটা জায়গায় রাখে। সে তার উদ্ধার হওয়ার মতো কোনো পজিশন নাই। তো এইভাবে তাকে দিনের পর দিন, যতদিন ৩ দিন রাখছিল আটকায়, তো এই ৩ দিন তার সাথে পাশবিকভাবে মানে এত অত্যাচার করছে বলার বাইরে। সে ১৩ বছরের মেয়েটা অনেকটা অসুস্থ হয়ে গেছে, যেহেতু তার সাথে নির্যাতন করা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের ভাই বোন ভাই তো না, তো এখন তো ছেলেদেরও তো গ্যারান্টি নাই যে কোথা থেকে কি হয়েছে, ছেলেদেরও গ্যারান্টি নাই, তাহলে মেয়েদের গ্যারান্টি হবে কোথা থেকে? তো আপনাদের বোন কোথায় যাচ্ছে, কি করতেছে, একটু দেখে শুনে রাখবেন। তো এমন কোনো ঘটনা না ঘটে যেত আশেপাশে দেখেন যে লোকজন কেমন, হাতের ৫ আঙ্গুল যেমন সমান না, তেমন সব মানুষ কিন্তু একরকম না। তো বন্ধুরা, আপনাদের বোনদের বা মা বোনদের দেখে শুনে রাখবেন, কোথায় যাচ্ছে খেয়াল রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।